বাকিটা আমি দেখব কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায়। কিন্তু তোমাকে তো ওইভাবে একা রেখে যাওয়া যাবে না, যেভাবে গুন্ডারা তোমাকে উত্তপ্ত করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আমাদের বাসায় চলো, তুমি সেখানেই থাকবে। কিন্তু আমার বাসায় আমি, আমার স্ত্রী, আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে। তোমার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, এটাই তো বেশি। আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকবো। আঙ্কেল আপনি মানুষ না, আপনি মহা মানুষ। আপনি আমাকে যে বড় উপকারটা করলেন, আপনার উপকারের ঋণ আমি কিভাবে শোধ করবো আঙ্কেল? এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি। আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল। মেয়েটা কি বলে না বলে। চলো চলো বাসায় চলো। তোমার সাথে এটা কে? সে একটা অসহায় মেয়ে। সেটা তো বুঝলাম, এর পরিচয় কি, নাম কি, কোথেকে আসছে, আর আমাদের বাসায় আনছো কেন? তার নাম হচ্ছে মিতু। সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল। এক জালিমের বাচ্চা জালিম, জানোয়ারের বাচ্চা জানোয়ার, জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে। মেয়েটা তো আসলে অনেক কষ্ট। এগুলো হচ্ছে সব পরিবারের শিক্ষা, বুঝলা? পরিবারের বাবা মা ঠিক মতো শিক্ষা দেয় নাই, এই জন্যই এই মেয়েটা সর্বনাশ করে পালাচ্ছে। আমার ছেলে যদি এরকম কিছু করতো, একেবারে দাঁত দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিত। আন্টি অবশ্যই দাঁড়িয়ে নামটা বলো, আমি নিজে ওই ছেলেকে খুঁজে পাবো। আরে রাখো তোমার নাম। আব্বা, তুমি এই মেয়েকে বাসায় নিয়ে আসছি। তোমাকে মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা নাই, হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, কিন্তু বাসায় থাকবে। বের করে এটাকে। কি বলতেছিস তুই? আপুটাকে বের করে দিলে সে এখন কোথায় যাবে? যে কোথায় যাবে সেটা কি আমরা জানি? সেটা তার ব্যাপার। আব্বা, তুমি এইসব মেয়েদেরকে ভালো করে চিনো না। যা বলতেছে সব সাজানো নাটক, সব মিথ্যা কথা। এইসব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপরে একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে এই মেয়ে। আমাদের বাসায় ক্যাশ টাকা নাই, গয়নাগাটি সব লকারে। আর যা কোনো সমস্যা নেই, আমরা আবার কিনে ফেলবো। মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে। মনে হচ্ছে সে খুব অসহায়। আরে অসহায় তো মনে হবেই। অসহায় হওয়ার ট্রেনিং দিয়েই তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয়। এরা অভিনয় করতেছে, তোমরা বুঝতেছো না? এখন এক সময় আছে, আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে, অনেক বড় বিপদে পড়বে কিন্তু। এর বের করো বাসা থেকে। আরে বিপদে পড়লে পড়বো, তাকে বাইক করে দিয়ে কি তাকে বিপদে ফেলবো আমি? ভাই তুই যা, তোর ঘরে ওকে দিয়ে যা। তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রূপেই থাকবে। ঠিক আছে বাবা, চলো। কিসে চলো? হ্যাঁ বাবা, এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে। তোর কি সমস্যা? রে, আমি একজন অবিবাহিত ছেলে, আর তুমি কি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে, বুঝো না কি সমস্যা হতে পারে? পরে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো। যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে ঠিক আব্বু মুখে ডেকে নিয়ে আসবো। আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মার। মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে পিটাবা? লজ্জা করে না? আমি যদি থাকি যাও। আচ্ছা, হাত একদম কেটে রেখে দিব। মিতু এখানে থাকবে। অসম্ভব। এই অজানা অজানা মেয়ে আমার বাসায় থাকতে পারবেন না। তাহলে আমি থাকবো। ও থাকবে, তুই যা। চলো আমি তোকে রুম দেখাবো। আসো মা, আমার সাথে আসো। কি ব্যাপার? এত রাতে তুমি আমার রুমে আসছো কেন? বাসের রাত করতে আসছি, চলো বাসের রাতে কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো, আমাকে জানে মেরে ফেলবে। যাও এখান থেকে। আরে সেজন্যই তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলিনি। তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। আবার তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব। আমি বলে দিব
আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি। না না না, আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে? আমি বাসর করবো না, পরে বাচ্চা হয়ে যাবে, তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবা, তাই না? সেই সুযোগ আমি তোরে দিব না শয়তান। ঠিক আছে, তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই। আঙ্কেল, আন্টি, দেখো জান আমার লক্ষ্মী সোনা, তুমি বোঝার চেষ্টা করো। আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না। আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো, তারা বুঝবে। তারা কি এই নাও, তুমি 5,000 টাকা নাও, দিয়ে তুমি গার্লস হোস্টেলে গিয়ে উঠো, যাও সেখানে গিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো। যাও, এক না বাবা ঘুমিয়ে আসছে, এই সুযোগে তুমি বাসা থেকে পালাই, যাও যাও যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমাদের এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালিয়ে যাবে কি মরতে? আমি এখানেই থাকবো। আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবে, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে তলায় তলায় প্রেম করবো। তলিয়ে তলিয়ে প্রেম করার কিন্তু মজাই আলাদা, বোকাটা বুঝি না। বুঝি, আমি সবই বুঝি। এবার প্রেমের বাবু কথা আমি তোরে কান্দে। বলবো। তুই বাড়ি থেকে বেরোবি না তো? তোর বাপ বাড়ি থেকে বেরোবে। বেরো, বাবু বেরো, কান্দি বেরো। আরে উঠ 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 বাবু কান্দে দুধু খাবে দুধু দুধু খাবো দুধু খাবো আপনি যা দেখছেন তাই। বাবু আমার সাথে জোরাজুরি রে করতেছে। বাবু দুধু খাবো আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি। সে আমাকে জোর করে নিয়ে আসছে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে নিচ্ছে। সে আমাকে চেপে ধরে তারপরে নিয়ে আসছে। মাসুম, তুই ওকে জোর করে কেন তোর ঘরে আনছিস? মানে সে তো আমাদের বাসায় নতুন আসছে, তো সে তো অনেক কিছু চেনে না জানে না, তাই জিজ্ঞেস করতে চাইছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু লাগলে আমাকে বলবেন। এটা বলার জন্য ডাকছি। আন্টি উনি মিথ্যা কথা বলছে। উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। এই খবরদার, ফালতু কথা বলবে না। আমি তো সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে আসছি, মানে এই মেয়ে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তোমার সত্যি কথা বলতেছি, আমি তাকে রুম থেকে ডেকে নিয়ে আসি। সে আমার রুমে আসছে, এসে আমাকে ঘুম থেকে উঠাইছে, আরো অনেক আজেবাজে কথা বলতেছে। আমি তোমার ছেলে, আমার বলতে লজ্জা লাগতেছে। কত বড় মিথ্যা কথা আন্টি দেখেন। আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসবো? আর আমি রাজি হইনি দেখে সে আমাকে টাকা দিচ্ছে। এই দেখেন 5,000 টাকা দিচ্ছে, বলছে আজকের রাতটা ভুলে যাও। এরপর আমি রাজি হইনি দেখে সে আমাকে জোরাজুরি করতেছিল। আর বাকিটা তো আপনি এসে দেখলেন। আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা বলে, মৃত্যুকে বাচ্চা মৃত্যু। তোর উপর আল্লাহর গজব পড়বে, খারাপ পড়বে। গজব তোর উপর পড়বে, খাবার তোর উপর পড়বে। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। মেরে ফেলো, শেষ করে দেন আজকে। ঠিকই আছে, ঠিকই আছে। এই, কই যাবেন? আমি যাচ্ছি। এই তো সুযোগ। আমার মার বোন রান্না করতেছে, তাদেরকে সরায়ে মৃতকে দিয়ে রান্না করাইতে হবে। ওকে এবারে কাজের বুয়া বানাই দিতে হবে, এত কাজ করাইতে হবে যাতে কাজ করতে করতে সে রাগে দুঃখে কষ্টে পারে সেটা পালাই চলে যায়। হাই হাই মা, তোমরা সব কি করতেছো? বাড়িতে কাজের মেয়ে থাকলে তোমরা কেন রান্না করতেছো? কাজের মেয়ে কোথায় পেলি? সবসময় তো আমি আর মাই রান্না করি। আরে মা, যে মেয়েটাকে তোমরা আশ্রয় দিছো সেই মেয়েটাই তো কাজের মেয়ে। ভাইয়া, মায়া আপু আমাদের গেস্ট হয়, সে আমাদের বাসায় কাজের মেয়ে। অবশ্যই সে কাজের মেয়ে। আমরা তাকে চিনি না জানি না, কোত্থেকে উড়ে এসে জুইরা বসছে আমাদের বাসায়। আমার বাপের টাকা সে বসে বসে খাবে, সেটা আমি হইতে দিব না। এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে। মিঠু, এই মিঠু, কোথায় তুই? বেরিয়ে আয় শয়তান। ভাই আমাকে ডেকেছেন? এই খবরদার, তুই আমাকে ভাইয়া বলবি না। তুই এই বাসায় থাকতে আমার মার বোন কেন রান্না করতেছিস? এখন থেকে আমার মার বোন যাতে রান্না করে না ঢুকে, সব রান্না তুই করবি। আর যদি দেখি যে তুই রান্না করিস নাই, তাহলে একদম লাঠি মেরে বাসা থেকে বের করে দিব। আমার মার বোন শুধু আরাম করবে। কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? তুই যে ওকে রান্না করতে বলেছে, আজকে সব রান্না ওই করেছে, বুঝলি? সকালে উঠে দেখি সব রান্নার আয়োজন শেষ। আমি আর মাহি হেল্প করতে গেছি, সেটাও করতে দেয়নি। আবার বলতেছিস মিতু রান্না করবে, আমরা হাসবো না? কি বলতেছো মা? সকাল থেকে সব মিতু রান্না করছে, তাহলে রান্না করে ঢুকে ওকে আমি দেখলাম না কেন? আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া। আপনার আমাকে নিজের থেকে রান্না করার কথা বলার দরকার নেই, আমি নিজেই রান্না করব। আপনি এখন আসতে পারেন। কিসের আসবো মা? তুমি ওকে রান্না করে না, ও রান্না পারে কি পারে না আল্লাহ জানে। পরে দেখা গেল খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে দিচ্ছে, আবার এমনিতেই পেট খারাপ, পরে আর বেশি পেট খারাপ হয়ে যাবে। এই
তোর রান্না করতে হবে না, তুই রান্নাঘর থেকে বেরো, যা বেরিয়ে যা। আমি রান্নার উপর কোর্স করেছি, আর বাসার সবসময় রান্না তো আমিই করতাম, সো রান্নার ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি। আন্টি, আপনি বলবেন নাকি আমি বলবো? মাসুম, মিতু খুব ভালো রান্না করতে জানে। আজকে সব নতুন রেসিপি দিয়ে রান্না করেছে। তুইও রান্না খেলে পাগল হয়ে যাবে। আমি সুস্থ আছি, ভালো আছি, ওর রান্না খেয়ে আমি পাগল হতে চাই না। এই তুই রান্নাঘর থেকে বেরো, যা বেরিয়ে যা। আন্টি, ওনাকে রান্নাঘর থেকে বের করবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করবো? মানে মিতো, তুমি শান্তিতে রান্না করো তো, আমি আর মা ভাইয়াকে বের করছি। মা ধরো তো তোমার ছেলেকে। মা দেখো সে কাজ করছে। ও মাই গড, খাবারের যে সুন্দর ঘ্রাণ, খাবার তো অনেক মজা হয়েছে মনে হইতেছে। এই খাবার যদি আপু আমার ভালো লেগে যায় তাহলে তো মিতু এই বাসায় পার্মানেন্ট হয়ে যাবে, আর পার্মানেন্ট হয়ে গেলে আমার সাথে সংসার করবে। না না না, আমি সংসার করতে চাই না, সংসার আমার ভালো লাগে না। যেইভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে, যাতে আব্বা আম্মা ঘর ধাক্কা দিয়ে মিতুকে বাসা থেকে বাইর করতে। মরিচটা কিভাবে দিতেছি। আজকে কিন্তু সব রান্না করেছে মিতু, জানো আমি আর মাহি কোনো হেল্পই করিনি। মেয়েটা যে কি ভালো রাখতে জানে, দেখো দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে। হ্যাঁ, আমার তো ঘ্রাণ শুকেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো। আমাকে বেশি করে দাও, আমি কিন্তু বেশি খাবো আজকে। এরকম করছো কেন? আমি যে পরিমাণ ঝাল দিছে আর লবণ দিছে, কটা হয়ে গেছে ঝাল। আমি যে অসম্ভব, হতেই পারে না। আমি খেয়ে দেখি, এই খেয়ে দেখ তো। ও বাবা, আমি আগেই বলছিলাম এইসব মেয়েরা যা করে সব লোক দেখানো। সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে, যাতে তোমরা খুশি হয়ে তাকে 2 দিনের জায়গায় 4 দিন আশ্রয় দাও। আসলে সে ঘোরা দিনটা পারে, রান্না বান্না দূরের কথা। এই তুমি রান্না জানো না, তুমি রান্না করতে গেছো কেন? আমার এমনিতেই পেটে ঝামেলা চলতেছে, এখন এই ঝাল খেয়ে তো আমার 12টা বেজে যাবে। কি? আমার আব্বা অসুস্থ হয়ে গেছে এই খাবার খেয়ে? এই ডাইনি শয়তানি, তোর খাবার খেয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, তোকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। অবশ্যই বাসা থেকে বের করে দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি অপরাধ করে থাকলে আমাকে বাসা থেকে বের করে দিবেন, আমি মাথা পেতে নিব আমার শাস্তি। কিন্তু তার আগে আঙ্কেল, আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আঙ্কেল, আন্টি, আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। এই দেখেন। কি ভিডিও দেখছিস? এটা আমার ভিডিও। হ্যাঁ ভাইয়া, এটা আপনারই ভিডিও। আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন, এটা সেটার ভিডিও। আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন, এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিচ্ছি। আঙ্কেল, আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দায়ী। এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন। তুই এত অসভ্য মাসুম, মেয়েটা এত কষ্ট করে এতগুলো রান্না করলো, আর সেখানে তুই লবণ আর মরিচ দিয়ে নষ্ট করলি। মা, আমি তো পেট খারাপ করার জন্য লবণ মরিচ দিই না। আমি ভাবছি কি খাবারের লবণ আর মরিচ একটু কম হয়েছে, তাই একটু বাড়াই দিচ্ছিলাম। তাই একে কি শাস্তি দেওয়া যায় বল তো? এর শাস্তি একটাই, এই যে খাবারের মধ্যে লবণ আর মরিচ মিশাইছে সেই খাবার ওর খাইতে হবে। এই দাও ওরে, বেশি করে দাও। খা, খা, খা তুই, খা, এই খা, খবরদার, না খাইলে তোরে আমি ইচ্ছা খাইছি। ওরে জালে মরে এলাম, বাতাস দে। ও মা গো, ও
বন্ধুরে আমার জীবন শেষ দুদু কৃষ্ণা আমি তো